আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালোই আছেন। সি প্রোগ্রামিং এর পঞ্চম পর্বে আপনাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ডাটা টাইপের ডাবল ডাটা টাইপ নিয়ে আলোচনা করব। অর্থাৎ ডাবল ডাটা টাইপ কি, কেন ব্যবহার করা হয়, কিভাবে কাজ করে এবং প্রোগ্রামের মাধ্যমে বিশ্লেষণ। তো শুরু করা যাক। ডাবল ডাবল ডাটা টাইপ কখন আমরা ব্যবহার করব? অধিক দশমিক যুক্ত সংখ্যা যখন আমাদের থাকবে তখন আমরা ডাবল ডাটা টাইপ ব্যবহার করব। অর্থাৎ ফ্লোট ডাটা টাইপ 1 থেকে 3 দশমিকের পরে 3টা বা 4টা সংখ্যা পর্যন্ত গ্রহণযোগ্য, বাট তার চেয়ে যখন বড় হবে 1 থেকে 15 পর্যন্ত সংখ্যা এরকম হতে পারে, তখন আমরা ডাবল ডাটা টাইপ ব্যবহার করব। ডাবল ডাটা টাইপ হচ্ছে ফ্লোটের চেয়ে অধিক দশমিক যুক্ত সংখ্যা। এটা সাধারণত অধিক অধিক প্রিসিশন যুক্ত অর্থাৎ দশমিক সংখ্যাযুক্ত সংখ্যার ক্ষেত্রে ব্যবহার করা হয়। নিম্নের ডাবল ডাটা টাইপ ঘোষণার নিয়ম আমি দেখাচ্ছি। প্রথম ডাবল ডাটা টাইপ ঘোষণার নিয়ম হচ্ছে ডাবল লিখতে হবে, ডি ও ইউ বি এল ই, ডাবল। তারপর একটা ভেরিয়েবল নেব, এ ইকুয়াল টু অধিক দশমিক যুক্ত সংখ্যা, তাহলে আমরা 3.1416390, তার মানে অধিক। এই যে দশমিকের পরে অধিক সংখ্যা 1 থেকে 5 15 পর্যন্ত এরকম সংখ্যা আমরা ডাবলের ক্ষেত্রে ব্যবহার করব। প্রথমত আমরা ডাবল ডাটা টাইপ ঘোষণার ক্ষেত্রে প্রথমে লিখব ডাবল, তারপর একটা ভেরিয়েবল, তারপরে 3, তারপর দশমিকের পর অনেকগুলো সংখ্যা। তার মানে আমরা বিষয়টি ক্লিয়ার। এবারে আমরা প্রোগ্রাম করব। প্রথমে আমরা একটা ফাইল থেকে এমটি ফাইল, এবং ফাইলটা একটু সেভ করে নেওয়া দরকার আমাদের। কন্ট্রোল এস দিয়ে প্রথমে হেডার ফাইল, তো ইনক্লুড INCLUDE include stdio.h, তারপরে মেইন ফাংশন ইন্টিজার main ফাংশন অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শুরু হয়। তো আমরা ডাবল ডাটা টাইপ ঘোষণার নিয়ম জানছি। প্রথমে লিখবো ডাবল, ডি ও ইউ বি এল ই, ডাবল। পরে একটা ভেরিয়েবলের পরে অধিক দশমিক যুক্ত সংখ্যা, তো আমরা অধিক দশমিক যুক্ত সংখ্যা নিলাম 3.1234567 সেমিকোলন। এটাকে আমরা কপি করতে পারি কাজের দ্রুততার জন্য। আপনারা অবশ্যই কপি করবেন না বিগিনার লেভেলে। এখানে ভেরিয়েবলের নামটা চেঞ্জ বি, তারপরে ভেরিয়েবলের নামটা চেঞ্জ সি। এখন আমরা যোগ করব, তো সি ইকুয়াল টু এ প্লাস বি। প্রিন্টএফ, আউটপুটে রেজাল্টটা দেখতে চাচ্ছি, printf ডাবল কোটেশন সেমিকোলন। এখন আমরা কি দেখব? সামেশন। তো সামেশন SUMATION সামেশন is equal to, তো ডাবল ডাটা টাইপের ক্ষেত্রে পার্সেন্টের পরে আমরা ই ব্যবহার করব। ইন্টিজারের ক্ষেত্রে ডি, ফ্লোটের ক্ষেত্রে এফ, আর ডাবলের ক্ষেত্রে %ই। তো বিষয়টি একেবারে ক্লিয়ার। তারপরে একটা কমা দিয়ে কোন আউটপুটটা দেখতে চাচ্ছি? অবশ্যই সি, তো সি। এবার আমাদের কাজ প্রায় শেষ। রিটার্ন 0, RETURN রিটার্ন 0। ওকে,
RETU আর রিটার্ন 0। তো বিষয়টি ওকে। এবার আমরা রান করব। হ্যাঁ, ওকে। আমাদের রেজাল্ট নিয়ম হলো প্রথম ডাবল, তারপরে একটা ভেরিয়েবল, তারপরে অধিক দশমিকযুক্ত একটা সংখ্যা। এভাবে আমরা ডাবল ডাটা টাইপ ঘোষণা করব। প্রোগ্রামে যখন অধিক দশমিকযুক্ত সংখ্যা প্রয়োজন হবে তখন আমরা ডাবল ডাটা টাইপ ব্যবহার করব। ধন্যবাদ বন্ধুরা, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।